আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা প্লে করছেন অসংখ্য ধন্যবাদ। ভালো লাগার থেকে ভালোবাসা। আমার কথা শুনতে শুনতে আপনাদের ভালো লাগতে পারে, ভালো লাগার পরে ভালোবাসা হতেও পারে ইনশাআল্লাহ। পাশে থাকেন, আমার ভিডিওতে চোখ রাখুন, আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যেহেতু ইসলামিক আলোচনা করে আমি সবসময় ভালো ভালো কথা পাবেন ইনশাআল্লাহ, সৎ পরামর্শ পাবেন। তো যাই হোক, আমরা দীর্ঘদিন অনেক কষ্টে ছিলাম বাংলাদেশের মানুষ, এখন আমরা উন্মুক্ত। আপনারা উন্মুক্ত হয়ে ক্ষমতা পায় কখনো ক্ষমতা ব্যবহার করবেন না। কারণ আজকে দেখেন, নদীর পানি শুধু এদিক যায় না, নদীর পানি ওই দিকেও যায়। তাই সব মানুষগুলো যদি বসতো, তাহলে কিছু কিছু মানুষ এখন যে কষ্ট পাচ্ছে, এই কষ্টটা পাওয়া লাগতো না। কারণ মানুষ তো মানুষের জন্য না। তো আমরা আজকে মানুষ হয়ে মানুষকে কত কষ্ট দিই, আর এই রকম কষ্ট যেন আমরা কোনো মানুষকে না দিই। কারণ আল্লাহ পাক কারে কোন সময় কখন বিপদ দেবে, মুসিবত দেবে, এটা তো কেউ কখনো জানে না। তাই মনের অজান্তেও কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না, কারোর সাথে ধোঁকা দেবেন না। তারপরে দেখা যাচ্ছে আমরা একটা কাজের জন্যই, জরুরি একটা কাজের জন্যই আমরা জমি কিনে ঠগি, বাড়ি করার সময় ঠগি, তারপরে ছেলে মেয়ে চাকরি দেওয়ার জন্য সেই সময় আমাদের টাকা পয়সা ঘুষির টাকা না দিলে সে তখন আমরা ঠগি, অনেক অধিকার থেকে আমরা বঞ্চিত থাকি। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের সুস্থভাবে, আমাদের স্বাধীনভাবে সুস্থভাবে যেন রাখার তৌফিক আল্লাহ দেয়, সেই দোয়া সবসময় জন্য করবেন। আর আমরা যেন সব জায়গায় যাইয়ে, চেয়ারম্যান হোক, মেম্বার হোক, প্রশাসন হোক, আর যারা সরকারি আইনজীবী লোক আছে যাদের কাছে যাই আমরা যেন সুস্থ বিচার পাই, আমরা যেন শান্তিতে থাকি, আমরা যেন আর না ঠকি। আমাদের ছেলে মেয়ে বা আমাদের ভাই বোন, আমাদের পাড়া প্রতিবেশী যেন টাকার জন্যই যে এই কাজটা করতে পারলাম না, এরকম যেন না হয়। কারণ আমি একটা ভিডিও প্লে করে দেখছি, ভিডিওটা অনেক বড়, আমি প্লে করলাম না। তো জমি কিনে একজনে ঠকিছে আমার মতো, সে কান্নাকাটি করতেছে, তা বলতেছে কি ঘুষির টাকা, এই টাকা হলে সিগনেচার দেবো না দেবো না। তো এরকম দেখেন, শুধু অভিনয় করে দেখাই নাই, বাস্তব। আজকে আমার যে সরকারে যে চলে গেছে, ওই সরকার থাকতে আমার 2 বছর ধরে মামলা চলতেছে। তো আমার কাছে ঘুষির টাকা 1 লক্ষ টাকা চাইছিল। আমি একটা মেয়ে মানুষ, তারপর আমার বোন স্বর্ণের জিনিস বন্দুক রাইখে রেখে 50,000 টাকা জোগাড় করে দিয়েছিল ফিসকারের কাছে। তো আমার বিপক্ষ যারা আমার নামে মামলা করছে, তারা 1.5 লক্ষ টাকা দিয়েছে। ওই 1.5 লক্ষ টাকা পাইয়ে আমার বোন আমার সে বাড়ি ওদের নামে রায় করে দিছে। তা যাই হোক, আল্লাহ পাক যেন সবার মন মানসিকতা ভালো রাখে, এই ঘুষ খাওয়ার, সুদ খাওয়ার জন্য আমাদের থেকে বঞ্চিত রাখে আল্লাহ। আমরা যেন ঘুষের দিকে, সুদের জন্য না যাই। আর লোভ লালসা মানুষের মনের থেকে কমায় ফেলতে হবে। কারণ উন্নতির প্রতিযোগিতা করার দরকার নাই, ইমান আমলের প্রতিযোগিতা করেন, আপনি সুখী থাকবেন, শান্তিতে থাকবেন। আজকে দেখেন, ঘুষির টাকা দিয়ে যে ঘুষ খায়, তার মেয়ে যায় ফাল্লারে, তার বউ যায় ফাল্লারে, আর নাই যায় ডাক্তারে, আর নাই যায় অবৈধ। যেভাবে অবৈধভাবে ইনকাম করে, অবৈধ হতে চলে যায়। তাই আপনি হালাল পথে ইনকাম করেন, হালাল রুজি রোজগার করে খান, তাতে আল্লাহ পাক আপনাকে হালাল রুজি রোজগারের ভিতর বরকত দেবে ইনশাআল্লাহ। আপনার বউ, ফ্যামিলি, ছেলে মেয়েও ভালো থাকবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।